ভালো জিনিসকে ভালো বলতে শেখো এবং খারাপ জিনিসটাকে খারাপ বলতে শেখো। কালকি মুভির স্টোরিতে তো কিছুই নেই, তারপরও দর্শক কিভাবে মুভিটিকে পাগলের মতো দেখতে যাচ্ছে আমি তো জাস্ট বুঝেই উঠতে পারছি না। সত্যিই কি দর্শকরা এই মুভিটিকে দেখতে যাচ্ছে, নাকি এগুলো সবই একটা গট আপ কেস, মানে ফেক কালেকশন বলতে পারেন। এখনো কিন্তু এরকম টাইপের কথাবার্তা বলে যাচ্ছে এক শ্রেণীর হেটাররা। তো কেমন আছো সব চিন্দি গোবর গণেশ ইউটিউবাররা যারা কালকিকে নিয়ে নেগেটিভিটি করছিলে? কোথাও কি মুখ লুকিয়ে বসে আছো? আরে ভাই, ক্যামেরার সামনে এসো এবং সত্যিটাকে স্বীকার করো। দেখো, তোমাদের নেগেটিভিটি বক্স অফিস কালেকশনে কিছুই করতে পারলো না। এই চিন্দিগুলো জানে না পাবলিক কিন্তু চাই ভালো একটা সিনেমা যারা ইন্ডিয়ান মুভিতে এর আগে কখনো দেখেনি, আর কালকি মুভির মেকাররা কিন্তু সেটাই করে দেখিয়েছে। मैं आज तक एक भी फाइट नहीं हारा, ये भी नहीं हारूंगा। इस बार मैं प्रिपेयर होके आया हूँ, आजा। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অভি, আর আরও একবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই বিচিত্র বকবকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের জন্য, আর এই ভিডিওতে থাকছে কালকির বক্স অফিস কালেকশনের সমস্ত ডিটেলস। বক্স অফিস কালেকশন কিন্তু ঘোড়ার মতো দৌড়চ্ছে, দেশে বলো বা বিদেশে। কোনো স্টেটে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এইভাবে কালকিকে নিয়ে নেগেটিভিটি করা হচ্ছে না, যেটা করা হচ্ছে বলিউডে। সমানে যেরকমভাবে সালারকে নিয়ে করা হয়েছিল ঠিক সেইভাবেই একভাবে নেগেটিভিটি করা হচ্ছে কালকিকে নিয়েও, আর তারই একদম সঠিক জবাব দিচ্ছে পাবলিকরা। 90% অডিয়েন্স যারা মুভি দেখে বেরোচ্ছে প্রত্যেকে কিন্তু কালকি মুভিটাকে নিয়ে সুনাম করছে, কেউ কিন্তু একবারের জন্য দুর্নাম করছে না। বক্স অফিস কালেকশনে এক নতুন রেকর্ড করতে চলেছে কালকি। 7 দিনে 700 কোটি টাকা প্লাসের বক্স অফিস কালেকশন করে কালকি জাস্ট তাক লাগিয়ে দিয়েছে এবং হেটারদের বলতেই বন্ধ করে দিয়েছে। কি ক্রিটিক্সরা বুঝে উঠতে পারছো না তো কালকি মুভি কিভাবে এত ভালো বক্স অফিস কালেকশন করছে? এখনো কিছু হেটাররা রয়েছে যারা এখনো অবধি নেগেটিভিটি করে যাচ্ছে, বাট করে কি লাভ বলুন? যে মুভিকে দর্শকরা নিজের প্রাণ খুলে একসেপ্ট করেছে সেই মুভি সম্বন্ধে নেগেটিভিটি করে আর কি বা করবে? 7 দিনে 700 কোটি টাকার বিজনেস করে নিয়েছে কালকি 2898 এডি। শুধু 700 নয়, 700 কোটি প্লাস। আর মেকারদের থেকে অফিসিয়ালি পোস্টার চলে এসছে তাদের ওয়েবসাইটে, সোশ্যাল নেটওয়ার্কে। কালকি 2898 এডির মেকাররা অফিসিয়ালি 700 কোটি টাকার পোস্টার কিন্তু শেয়ার করে দিয়েছে। দুদিন পরাপর মেকারদের তরফ থেকে কোনোরকম কোনো পোস্টার আসেনি বক্স অফিস কালেকশনে, আর সেই নিয়েই শোরগোল পড়েছিল হেটারদের মধ্যে যে কালকি মুভি বিজনেস তো আর করছে না, যার জন্য মেকাররাও ঘাবড়ে গেছে এবং দুদিন ধরে মেকাররাও কোনোরকম কোনো আপডেট দিচ্ছে না বক্স অফিস কালেকশন সম্বন্ধে। এই খবরে তারা ভীষণই হ্যাপি ছিল, কিন্তু আজ এই 700 কোটি প্লাসের বক্স অফিস কালেকশনের পোস্টার আসাতে সবার বলতেই জাস্ট বন্ধ হয়ে গেছে। এবার এই হেটাররা কোথায় গিয়ে মুখ লুকোবে আমি তো বুঝতে পারছি না। অনেক হেটাররা অলরেডি চলে এসেছে পজিটিভ রিভিউ নিয়ে, কিন্তু এখনো কিছু চিন্দি গোবর গণেশ ইউটিউবাররা আছে, এখনো কিন্তু তাদের নেগেটিভিটি বন্ধ হয়নি, তারা সমানে নেগেটিভিটি চালিয়ে যাচ্ছে। কেউ ভাবতেই পারছে না যে নর্থ বেল্টে এই মুভিটার প্রমোশন করাই হয়নি, তারপরও এরকমভাবে বক্স অফিস থেকে লাগাতার ইনকাম করছে কালকি মুভি। হেটাররা তো বুঝেই উঠতে পারছে না কালকি মুভির মেকাররা এই মুভি নিয়ে কতটা কনফিডেন্ট ছিল। তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল যে আমাদের কন্টেন্টই পাবলিকদের আমাদের মুভির দিকে টেনে আনবে, এবং সেটাই বাস্তবে প্রমাণিত হয়েছে। কিন্তু সবে তো এটা শুরু, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা একটা ইতিহাস গড়তে চলেছে। আমার তো মনে হয় 1000 কোটির ক্লাবে সব থেকে দ্রুত পা রাখবে কালকি। আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কালকি ঠিক কদিনে 1000 কোটি টাকার ক্লাবে জয়েন করবে। আগেই আমি আপনাদের বলেছিলাম প্রভাস কিন্তু রেকর্ড করে না, প্রভাস রেকর্ড ভাঙে, তাও আবার নিজের রেকর্ড নিজেই। প্রথম 7 দিনে কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে কালকি, চলুন সেটা একবার দেখে নিই। তো বজন্তী মুভির অফিসিয়াল আপডেট থেকে আমরা প্রথম দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন পেয়েছিলাম 191.5 কোটি। ডে 3তে আপডেট পেয়েছি 415 কোটি প্লাস। ডে 4এ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 555 কোটি প্লাস। ডে 5 এবং ডে 6এ আমরা কোনো অফিসিয়ালি আপডেট পাইনি, আর ডে 7এ রাত 9:30টার দিকে অফিসিয়ালি পোস্টার এসছে 700 কোটি টাকার।
7 দিনে 700 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছে কালকি। এইভাবেই যদি বক্স অফিস কালেকশন চলতে থাকে তাহলে কিন্তু সানডের আগেই আমরা কালকিকে 1000 কোটি টাকার ক্লাবে পৌঁছতে দেখব। আর এটা তো সবে শুরু, কারণ দুদিন আগেই কিন্তু অফিসিয়ালি আরও একটা আপডেট চলে এসেছে যে কালকির পার্ট 2 এর অলরেডি 60% শ্যুট কিন্তু হয়ে গেছে পার্ট 1-এর সঙ্গে, এবং পার্ট 2 মেবি আসতে চলেছে 2025-এর ডিসেম্বর বা 26-এর স্টার্টিংয়ে। তাহলে ভেবে দেখুন কালকি পার্ট 2 কিভাবে বক্স অফিসে ধামাল করবে। গতকাল গেছে বুধবার, আর এই বুধবারে অলরেডি কালকি মুভির 7 ডেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই 7 ডেজের বক্স অফিস কালেকশনের যা রিপোর্ট এসেছে সেটা হলো 700 কোটি টাকা প্লাস। আর এই 700 কোটি টাকা প্লাসের সাথেই জওয়ান, পাঠান, অ্যানিমেল সব মুভিগুলোকে পিছনে ফেলে দিয়ে রেসে কিন্তু আগে বেরিয়ে গেছে। আর এটা দেখে হেটারদের প্রচণ্ড জ্বলছে। এই তো হলো এদের রিভিউয়ের নমুনা, যে ভালো সিনেমাকে ভালো বলতে পারে না এবং খারাপটাকে খারাপ বলতে পারে না। তো আপনারা এগুলো না ভেবে চটপট আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা কিন্তু পাবেন মুভির সঠিক ইনফরমেশন। ভালোটাকে অবশ্যই ভালো বলবো এবং খারাপটাকে খারাপ বলতে এক পাও কিন্তু পিছু পা হবো না। কালকি 2898 এটির বক্স অফিস কালেকশন দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি ভেবেছিলাম বক্স অফিসে 1000 কোটি টাকাতে পা রাখলে পরে তবেই আমি বক্স অফিস কালেকশনের ডিটেলসটা নিয়ে আসবো, কিন্তু 7 দিনে 700 কোটি টাকার যেভাবে কালকি ঘোরার মতো দৌড়ে বিজনেস করছে আমি ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। আর তার সঙ্গে হিটারদের তো একটু দিতেই হয় না। কিছু মানুষ আছে যে ভালো জিনিসটাকে ভালো বলতে পারে না, তারা ভাবে ভালোটাকে ভালো বললে পরে তাদের মূল্যবোধটা মনে হয় একটু কম হয়ে যাবে। আমার তো এখন রীতিমতো সন্দেহ হয়। রাধেশ্যাম, আদিপুরুষ এবং শাহু মুভিতে প্রভাসকে কাস্ট করা হয়েছিল, আর এই 3টে মুভিই কিন্তু বলিউডের ছিল। বাহুবলী এবং বাহুবলী 2 এর সাকসেসের পর প্রভাসকে গাড্ডায় ফেলার জন্য প্রভাসকে ট্যাপে ফেলা হয়নি তো? এটা কোনো প্রি প্ল্যান ছিল না তো, যে 2-3টে মুভিতে প্রভাসকে দিয়ে বলিউডে কাজ করাবো এবং সেই মুভিগুলো বক্স অফিসে ডিজাস্টার প্রমাণিত হবে আর প্রভাসের ক্যারিয়ার তখনই শেষ হয়ে যাবে। কিন্তু দেখুন, এত কিছুর পরেও প্রভাস এতটা হাম্বেল, সে তার নিজের জায়গা বারবার প্রমাণ করেছে। প্রভাসের ফুল ফেস কামব্যাক কিন্তু সালার মুভি থেকেই হয়ে যেত, যদি কিনা সালার মুভির এত নেগেটিভিটি হতো এবং ডাঙ্কির সাথে ক্লাস হতো। এরপর তো একের পর এক লাইন দিয়ে প্রভাসের মুভি আসতে চলেছে, আর প্রত্যেকটা মুভি 1000 কোটি টাকার ক্লাব ক্রস করবে, লিখে রাখুন। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে যাচ্ছিলাম, সালার মুভিকে নিয়ে এত নেগেটিভিটি হচ্ছিল, সালারের পার্ট 2 নাকি এখন আসবে না, পোস্টপন করে দেওয়া হয়েছে। তো আপনাদের বলে রাখি, এই চলতি বছরেই সেপ্টেম্বর বা অক্টোবর থেকে সালার 2 এর শ্যুট কিন্তু স্টার্ট হতে চলেছে রামোজি ফিল্ম সিটি থেকে, আর সেটা অফিসিয়ালি আপডেট কিন্তু চলে এসছে। তো প্রভাসের আপকামিং মুভি সালার 2, কালকি 2, স্পিরিট, একের পর এক ব্লকবাস্টার দাঁড়িয়ে রয়েছে। প্রভাসকে কেউ রুখতে পারবে না। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটা প্রেস করে নিন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমি কিন্তু একান্তভাবে কাম্য করি।